আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি হাতের যে ব্যাঙ্গলসটা পরেছি এটা অনেক সুন্দর একটা ব্যাঙ্গলস, আর এটা হচ্ছে আমি সাজে নকশা থেকে নিয়েছিলাম। তো এতদিন হচ্ছে আমি এই ব্যাঙ্গলসটাকে খুঁজেই পাচ্ছিলাম না, এত পছন্দের একটা ব্যাঙ্গলস। তো হঠাৎ করে হচ্ছে এটা আমার চোখের সামনে এসে পড়েছে, যেহেতু এখন ঈদের সিজন, শপিং করব। তো দেখছিলাম যে আমার মানে কালেকশানে কী ছিল, ওগুলো ছাড়া কিনবো আর কি। তো এটা হচ্ছে আমার পরাই হয় নাই, এটা হচ্ছে একদমই নিউ, তাই ভাবলাম আমি আমার একটা ড্রেসের সাথে এটা ম্যাচিং করে ফেলবো। তো এই তো এখন হচ্ছে ইফতারের সময় হয়ে গিয়েছে, আর ইফতার করার জন্য হচ্ছে টেবিলে চলে আসছি। আর আজকে হচ্ছে একটা ভাবি হচ্ছে ইফতার পাঠিয়েছিল, আজকে অনেকগুলো ইফতার পাঠিয়েছিল। ভাবি বলতে ফ্রেন্ড আর কি, বান্ধবী। তো ও হচ্ছে নিজে এসে হচ্ছে বাসায় এসে আমাকে ইফতারগুলো দিয়ে গিয়েছিল। আজকে আমি কোনো ইফতারই বানাইনি, বাট শুধু খালি দোকানের জন্য ইফতারগুলো পাঠিয়ে দিয়েছিলাম। দোকানের ইফতারগুলো বানিয়েছি, কিন্তু আমাদের জন্য কোনো ইফতার বানাইনি। তো ভাবি অনেক মজার মজার ইফতার নিয়ে আসছিল, আর ইফতারের সময় হয়ে গিয়েছিল, আর ইফতারের জন্য হচ্ছে আমি টেবিলে বসে পড়েছিলাম। সবাই মিলে আমরা বাসায় যেই কজন ছিলাম। আর এইখানে তো আজকে অনেক মজার একটা ফ্রুটস দিয়ে হচ্ছে ইফতার করব। এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির এলাকায় বলে আতা, আর আমরা বলি শরুফা। আর আমার শ্বশুরবাড়িতে হচ্ছে শরুফাকে বলে আতা, আর আতাকে বলে শরুফা। তো মানে উল্টা পাল্টা কথাবার্তা বলে কিশোরগঞ্জে, আর আমাদের নারায়ণগঞ্জে তো এটাকে হচ্ছে আমরা এটাকে শরুফা বলি। তো এইগুলা নিয়ে অনেক সময় আমার আর আমার হাজব্যান্ডের মধ্যে ঝগড়াও হয়ে যায় উল্টাপাল্টা কথার জন্য। তো আচ্ছা, যাই হোক, ইফতার করলাম, মজার একটা ফ্রুটস খেলাম। আর ভাবির ইফতারগুলো অনেক মজা ছিল। ভাবি অনেক ধরনের ইফতার নিয়ে আসছিল আজকে, আর রাতের রান্নাও করতে হবে না। ভাবি খিচুড়ি নিয়ে আসছিল, ডিম ভুনা নিয়ে আসছিল। তো সেই ভিডিওগুলো হচ্ছে স্কিপ হয়ে গিয়েছে, ভাবি যে কী নিয়ে আসছিল। তারপর হচ্ছে অনেকগুলো ডেজার্ট আইটেম নিয়ে আসছিল, পুলি পিঠা নিয়ে আসছিল, এরপর হচ্ছে গাজরের সেমাই রান্না করে নিয়ে আসছিল, আর কাঁচামরিচ দিয়ে একটা চিকেন রান্না করে নিয়ে আসছিল, সেটা অনেক মজা হয়েছিল। আর আমার বাচ্চা তো অনেক পছন্দ করেছিল ভাবির এই চিকেনটা। আজকে যেহেতু রাতে রান্না করতে হবে না, তাই ভাবলাম আমি একটা নাস্তা বানিয়ে ফেলি, মানে মিষ্টি মিষ্টি ডেজার্ট। তাই ভাবলাম আজকে হচ্ছে গোলাপ জামুন বানিয়ে ফেলি, যেহেতু দোকানে ইফতার দিতে হবে এর পরের দিন। তাই হচ্ছে ইফতারের প্রিপারেশনটা আগেভাগেই হচ্ছে নিয়ে নিচ্ছিলাম। যেহেতু ডেজার্ট আইটেম বানাতে একটু দেরি হয়, কিছু নাস্তা আইটেমগুলো হচ্ছে আমি বানিয়ে নিচ্ছিলাম। আর এখন হচ্ছে আমি আজকে একটু ডিফারেন্ট করে হচ্ছে গোলাপ জামুন বানাবো। আর এটা হচ্ছে আমি ফার্স্টেই হচ্ছে একটা বাটির মধ্যে 2টা ডিম হচ্ছে ফেটিয়ে নিচ্ছি। তো ফেটানো ডিমের মধ্যে হচ্ছে আমি অল্প কিছু পরিমাণ চিনি আর হচ্ছে পানি দিয়ে দিয়েছি। এটা দিয়ে হচ্ছে ভালো মতো মিক্সড করে নিয়েছি। আর ফার্স্টে হচ্ছে আমি গুঁড়া দুধের মধ্যে ঘি, তারপর হচ্ছে লবণ, বেকিং পাউডার সব কিছু একসাথে মিক্সড করে মানে ভালো মতো মিক্সড করে নিয়েছি। আর আমি গোলাপ জামুন হচ্ছে এর আগেও অনেকবার অনেক রকম বানিয়েছি, আর আজকে হচ্ছে একটু ভিন্নভাবে ট্রাই করেছি। আর এটার টেস্টটাও অনেক ভালো আসছিল, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। আর এই তো আমি ডিমটাকে হচ্ছে ফেটিয়ে হচ্ছে আমি যেই শুকনো উপকরণগুলো হচ্ছে মিক্সড করে রেখেছিলাম, সেগুলোর মধ্যে হচ্ছে ফেটানো ডিমটা দিয়ে এখন হচ্ছে ভালো মতো হচ্ছে আমি মিক্সড করে নিয়েছি। আর আমি কিন্তু মিষ্টি যে কোনো ডেজার্টের মধ্যে সামান্য একটুখানি লবণ ইউজ করি, এটা হচ্ছে টেস্টটা ব্যালেন্স করে। আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। তো এরপর হচ্ছে আমি মিক্সড করে নিয়েছি ডোটা, এরপর একটা পাশে রেখে দিয়েছি। এরপর হচ্ছে আমি এখন শিরা তৈরি করব। শিরা তৈরি করার জন্য এখানে চিনি নিয়েছি, আর চিনি যে পরিমাণ চিনি নিয়েছি, আর 1 কাপ চিনিতে 1.5 কাপ পানি এখানে। তো এই তো চিনির মধ্যে হচ্ছে আমি একটা এলাচ দিয়ে দিয়েছি। এলাচটা দিয়ে হচ্ছে শিরাটাকে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। আর রান্না করে হচ্ছে একপাশে রেখে দিয়েছি। শিরাটা হচ্ছে তেমন ওইভাবে আঠালো ঘন করতে হবে না, জাস্ট খালি একটুখানি আঠালো হলেই হচ্ছে শিরাটাকে হচ্ছে আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। আর এদিকে রেস্টে রাখা ডোটাকে হচ্ছে আমি এখন ভালো মতো মথে নিচ্ছি, মিক্সড করে নিচ্ছি একটু। এরপর হচ্ছে আমি হাতে কিছুটা পরিমাণ ঘি দিয়ে হচ্ছে এটাকে মিষ্টির শেপে হচ্ছে রাউন্ড রাউন্ড করে নিচ্ছিলাম। আর আজকে ডোটা একটুখানি নরম নরম হয়ে গিয়েছিল।
আর হচ্ছে এটা একটু এরকমই হবে। তো এরপর হচ্ছে আমি সবগুলো মিষ্টি হচ্ছে গোলাপ জামুনের মিষ্টি হচ্ছে বানিয়ে নিয়েছি। এরপর হচ্ছে ডুবো তেলে ভেজে নিয়েছি। আর এক একটা হচ্ছে ফুলে টইটুম্বুর হয়ে গিয়েছে, এক একটা মানে বলের মতন ফুলেছে। এরপর হচ্ছে আমি শিরাটার মধ্যে হচ্ছে সবগুলো মিষ্টি দিয়ে দিয়েছি, মানে গোলাপ জামুনের জন্য যেই মিষ্টিগুলো হচ্ছে আমি ভেজে রেখেছিলাম সেগুলো। তো এরপর হচ্ছে ওই হাঁড়িটা একদমই ছোট লাগছিল আমার কাছে। এরপর হচ্ছে আমি একটা বড় হাঁড়িতে দিয়ে রান্না করে নিয়েছিলাম গোলাপ জামুনগুলো। তো এটা হচ্ছে বেশিক্ষণ রান্না করতে হবে না, অল্প কিছুক্ষণ 10-20 মিনিটের মতো ফুটিয়ে নিলেই হচ্ছে গোলাপ জামুনটা হয়ে যাবে। আর এগুলো হচ্ছে এত সফট হয়েছিল আর এত বড় বড় হয়ে গিয়েছিল, খুব সুন্দর লাগছিল দেখতে। এই তো আজকের ব্লগটা আর আজকের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। নেক্সট ব্লগে সবাইকে স্বাগতম। থ্যাংক ইউ ফর ওয়াচিং।